টুলু মণ্ডলের কথা নাকি মুখ্য সচিবকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব জানতেন। এমনই বিস্ফোরক দাবি করছেন কে না, প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলছেন টুলু মণ্ডলের নানান ইস্যু তিনি মুখ্য সচিবকে ডিটেল দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানতেন। ডেভিড নামে যিনি পরিচিত, তার আরও ইঙ্গিত এই সমস্ত কিছুর ভাগ কি ক্যামাক স্ট্রিটে যেত না। ফলে টুলু মণ্ডল কার প্রশ্রয় এত বেড়ে উঠেছিলেন তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। বীরভূমের মিলিয়নিয়ার টুলু মণ্ডল টোল গেট বসিয়ে নকল ডিসিআর জোড়াফুল জমানায় তোলাবাজিতে তার জুড়ি মেলা ভার। সম্পত্তির খতিয়ান 200 কোটির গণ্ডি পেরিয়েছে। প্রথম থেকেই তোলাবাজ টুলু মণ্ডলের পর্দা ফাঁস করেছে জি 24 ঘন্টা। এবার আরও বড় প্রশ্ন, টুলু মণ্ডলের খুঁটি কি কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিটে বাঁধা ছিল? জি 24 ঘন্টায় বোমা ফাটালেন কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, তিনি জানাবেন না এটা হতে পারে না। এরপর অপূর্ব সরকার যা বললেন আরও বিস্ফোরক। শুধু মমতাই নন, টুলুর তোলাবাজি নিয়ে জানত ক্যামাক স্ট্রিটও, এমনটাই দাবি প্রাক্তন জেলা সভাপতির। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস ক্যামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চ্যাটার্ড বিমানে ওরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। একদিনে নয়, গত 15 বছরে টুলুর সাম্রাজ্য গড়ে উঠেছে। প্রশাসন জানতো না, তৎকালীন রাজ্য সরকার জানতো না, এমনটা হতেই পারে না। কোন স্বার্থে চুপ করেছিলেন মমতা? কেন মুখে কুলুপ ছিল কালীঘাটের? তবে কি মৌচাকের মধুর ভাগ টপ টু বটম সকলেই পেয়েছিলেন? কয়েকদিন আগে মমতাকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তোলাবাজির কোটি টাকায় কালীঘাটের নাম জড়াতেই ফোঁস করে উঠেছে মমতা তৃণমূল শিবির। কে ছিলেন? তিনি তো পাল্টে গিয়ে ওদিকে চলে গেছেন। তার অভিযোগের কি ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তারা বিজেপির দালালি করতে গেছে, বি টিমে গেছেন, বিজেপির দালালি করছেন, বিজেপির বি টিম। তার আবার বক্তব্য কি? তার কোনো বক্তব্য নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতেন না। তার কারণটাই হচ্ছে যে জানলেও কেউ কিছু বলতে পারবে না। পশ্চিমবঙ্গের বুকের ওপর থেকে, যেখানে কিনা প্রায় 30 কোটি টাকার রাজ্য সরকারের রাজ্য কোষাগারে আসার কথা, সেখানে দাঁড়িয়ে 7 কোটি টাকা দিয়ে সে একের পর এক জায়গায় পাথর খাদানে পাথর কেটে যাচ্ছে। টুলুকাণ্ডের জেরে এবার নকল ডিসিআর রুখতে তৎপর হলো বীরভূম জেলা প্রশাসন। এবার থেকে অনলাইনে শুরু হলো ডিসিআর দেওয়া। কোন ডাম্পারে কত পাথর যাচ্ছে তথ্য এন্ট্রি হবে পোর্টালে। লরি ডাম্পারের নম্বর সহ তথ্য নথিভুক্ত হবে অনলাইন পোর্টালে। বারকোড সহ দেওয়া হবে চালানের প্রিন্ট আউট। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।